আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. নদীর কুল ভাঙে ও নদীর কুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির সন্ধ্যা বেলা। ওই নদীর ধারে কোন ভরসায় বাঁধলি রে তুই ঘর সুখের আশায়। যেদিন ধরলো ভাগো পেলি না তুই পারে যাবার ভেলা। সকাল বেলায় বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় রে দেহ। দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় রে দেহ। যে কোমরে গড়ল দেহ তারে খোঁজ নিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা ভেঙে পথে চলে। শেষে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলায় ভাই। এই তো প্রভুর লীলা। সকাল বেলায় হাসাও কারে, কাঁদাও রাতের বেলা। নারায়ে তাকবীর। কই হলো বলেন দিদি ভাই? যে জায়গাটার নাম হলো মালে দহ। মালে দহ। তো মাল বলতে দুনিয়ার মাল, ইলমু মাল হতে পারে, জ্ঞান মাল হতে পারে, ধন সম্পদ মাল হতে পারে, বুদ্ধির মাল হতে পারে, অনেক রকমের বিশ্লেষণ আছে। তো নারা মানে উঁচু, তাকবীর মানে ধনী। উঁচু করে ধনীদেরকে বড়, আল্লাহ বড়। আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। একবার জোরে হবে ভাই, নারায়ে তাকবীর। ওই আমাদের 24 পরগনা দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। এরপর আর আওয়াজ চলে যায়।
আপনারা তো বেটাচ্ছেন, একটু মিলে মিলে বসতে অসুবিধা মনে করছেন? আমার হারিমুর ভাই তো বলবে আগে বসেন না, যারে জোর পয়দা হয়, কি মুশকিল। মিলে মিলে বসো। আরে ভাই, হেমতাবাদ থানায় জলসায় গেছি, তা বলেছি দু জায়গায় ফাঁক রেখো না। একটা হলো নামাজের পাটিতে যখন দাঁড়ান কাতারে যেন ফাঁক না থাকে, কথা বলছেন কিনা? আর আরেকটা হলো স্বামী স্ত্রীর মধ্যখানে যেন ফাঁক না থাকে। আমি আর খুলে বলি নাই। একটা মেয়ে চিঠি লিখে বলছেন, মৌলানা সাহেব নামাজের পাটিতে ফাঁক রাখলাম না, ঠিক আছে। এই যে স্বামী স্ত্রীর মধ্যে কহিলেন, তা আমি তো খুব মোটা, স্বামী স্ত্রী জড়িয়ে শুলে আমার প্রিয় গরমে দম যা আসা থাকে। দূর পাগলি, আমি তো ওই কথাটা বলিনি। স্বামী স্ত্রীর মহব্বতে যেন ফাঁক না থাকে, কথাটা বুঝলেন? ভাইরা আমার, এই জায়গাটা গতকাল যা ছিল আগামী কাল ঠিক তাই থাকবে। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতি হবে এবার, তাই তো? যারা বসেনি তাহলে ওরা কি হবে? যারা বসেনি ওদের কি হবে তাহলে? আল্লাহ ওদেরকেও জান্নাত দিক, এই দোয়া করবো। ভাই ওদের জন্য সেই দোয়া করছি। যাক, সর্বপ্রথমে শোনো, আমার হাতে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল বারণ করছে। হে প্রভু আল্লাহ, এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে তাদের কারোর সমকক্ষ হয়নি। একদল বলতেছে মুসলমানদের আল্লাহ আমাদের ভগবানের, আরেক দল বলে মুসলমানের আল্লাহ আমাদের ঈশ্বরের, আরেকজন বলছে মুসলমানদের আল্লাহ আমাদের গডের, আরেকজন বলে মুসলমানদের আল্লাহ আমাদের ব্রহ্মায়ের। নানামণি নানা, আমি কারোর সমালোচনায় যাব না, তবে একবার ভালো করে বুঝুন। রসগোল্লা কাগজে লিখলাম, জিভে ঠেকালাম, মিষ্টি লাগবে? সহস্রই দন্তন্য হর্ষই চিনি, আম ও আম কাগজে লিখে মুখে ঠেকালাম, লাগবে? এটা হলো থিওরি, আর অরিজিনাল আম হলো প্র্যাকটিক্যাল। কথা বলেন কিনা? তাহলে প্র্যাকটিক্যাল থিওরি হলো আলাদা। একটা ছেলে আকাশের চাঁদকে নিয়ে আয়না দিয়েছে, আয়নাতে এরকম ধরেছে, আয়নার ভিতরে চাঁদ দেখা যায়। মাকে দেখে বলছে, মা দেখ চাঁদ, বলে কাছে পাওয়া যায় না, আমার আয়নার ভিতরে আমি চাঁদকে এনেছি গো। মা বলল, বেটারি ঠিকই কয়েছ, ওটা হলো অরিজিনাল, এটা হলো ডুপ্লিকেট। এটা কি? আর ওটা হলো অরিজিনাল। আল্লাহ ডাকের কতগুলো তন্তম্য আছে। ভগ ভগ দন্তন্য ভগবান, মানে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী আছে, গডের গডেস আছে। আল্লাহর কেউ আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। अल्लाह का ना कोई माँ बाप है और ना वो
किसी काबा লেখো তো ভগবান ভগবান ভগবানের ভটা বাদের বানানো হবে গোবান ভগবানের বাদের বানানো হবে ভবান ভগবানের বাকার বাদ দাও বানানো হবে ভগ্ন ভগবানের দন্তন্য বাদ দাও বানানো হবে ভগবান সঠিক হলো লিখো তো ঈশ্বর দীর্ঘই তালবের শৈবাইরা ঈশ্বর দীর্ঘইটা বাদ দাও তালবের শৈবাইরা সব তালবের সব বাদ দিয়ে দাও হয়ে যাবে ই র বাদ দাও হয়ে যাবে ইশ লেখো তো গড গ আর ড গড খ্রিস্টানরা বলে আই গড ইজ মেডিটেট গডের আরাধনা করি গড জায়গায় গডের গড জায়গায় গডের বানান হবে ডগ ডগ মানে কি কুকুর কুত্তা হয় আপনি এবার আসল বানানে আলিফ আল্লাহ আল্লাহর আলিফটা বাদ দিয়ে দেন আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম প্রত্যেক নামাজের সালামের পরে প্রত্যেক নামাজের সালামের পরে এই দোয়াটা পড়ে এতে 12টা আল্লাহর সিফাতি বর্ণনা আছে একটা সিফাতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আমার আল্লাহ ছাড়া কোই নাই হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমার আল্লাহ জীবিত মৃত্যুটাকে স্পর্শ করে না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তিনি ঘুমান না তিনি আহার করেন না আল্লাহর আলিফটা বাদ দিয়ে দেন লিচর হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশের মালিক কে জোরে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ আমাদের মালিক কে আল্লাহ আকাশের মালিক যিনি আমাদের মালিক তিনি জমিনের মালিক তিনি আমরা তো একই কোম্পানির লোক এখানে কোন ভেদাভেদ আছে আল্লাহু আকবার বলবে মুমিন আল্লাহু আকবার বলবে মুমিন জারি আকাশ তারি জমিন কিন্তু জোরে হয় না কেন দেখবেন টিবল তোলাতে পানি পড়ে পড়ে দেখবেন একটু শেতলা পড়ে যায় স্লিপ কাটে আমরা গুনাহ করে করে আমাদের দিলে এরকম ময়লা জমে গেছে যখন আল্লাহ আকবার বলতেছি না তো স্লিপ কাটছে মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না অন্তর ভরে গুনাহ নিয়ে আল্লাহর জিকির হয় না অন্তর ভরা গুনাহে ভরে আছে আমাদের এই জন্য আল্লাহ শব্দটা জোরে বার হচ্ছে না দেহের শক্তিটা গলার কণ্ঠ নলিয়ে নেই জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজিম মানে বড় উলা মানে বড় আলা মানে বড় আকবার মানে বড় ভাইরা আমার আল্লাহর আলিফ করে দিলাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ বলেন তোমার মাথার উপর যে আকাশটা আমি শূন্যে টাঙাইছি তুমি তোমার বিবিকে নিয়ে কলকাতায় গেছো গিয়ে বিবিকে দেখাচ্ছ দেখেছিস ওই পারে হাওড়া এই পারে কলকাতা মধ্যখানে একটা ব্রিজ সেতু নাম হলো হাওড়ার ব্রিজ শুনেছেন না দেখেছেন মধ্যখানে ফাঁকা হ্যারে বোকার দল
তোর বিবিকে নিয়ে হাওড়ার ব্রিজ দেখিয়ে প্রশংসা করছিস, তোর মাথার আমার বিষয় আকাশ, স্কাই, or of the day of judgment, the king of mankind, the god of mankind, lord of the earth. তোর মাথার আমার বিশাল বিস্তীর্ণ আকাশ, এত বড় মহান আকাশের কোন জায়গায় খুঁটি নাই, কোন জায়গায় খাম্বা নাই, কোন জায়গায় ঠেকা নাই। মহান আল্লাহ কি সুন্দর করে বলেন, আসসামা ওয়া রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। তোমার মাথার উপরে সামনে নীল গগনকে আমি ঝুলন্ত অবস্থায় রেখেছি। সেই আকাশের দিকে তাকে একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হায় রে কপাল, লবণ সাদা, চিনিও সাদা, লবণ সাদা, চিনিও সাদা, কিন্তু পিঁপড়ের মাথায় কি বুদ্ধি, কোনদিন ভুলে, কোনদিন লবণে ওঠে না। কুকুর নিকৃষ্ট জীব মানুষ থেকে, ঠিক কিনা? কুকুর, কিন্তু কুকুর কোনদিন মধে মুখ দেয় না। হায়রে আশরাফুল মাখলুকাত, বুদ্ধিজীবী জ্ঞানী তুমি, তুমি কেন মধে মুখ ডুবা? কৃত বলনাম হেরি, চরিতত্ব হেরি, গরিয়সী সর্বনাম কল্যাণ, অল্লং ষষ্ঠং দষ্টং পরম নাম অল্লং, ওম শান্তি সুধায় নমঃ। বেদ বলেছে পৃথিবীর এমন একটা জাত 11 মাস খায় আর 1 মাস যাকাত দেয়। কারা গো? কারা? মুসলমান আলাদা, মোমেনও আলাদা। মোমেনকে মুসলমান বলা যেতে পারে, কিন্তু মুসলমানকে মোমেন বলা যাবে না। বাপ গরু খেয়েছে মুসলমান, মোমেন আলাদা, মুসলমান আলাদা। মুসলমানেরা জাত করা যাবে, মুসলমান সুসলমান পাতি মেরে আর মঙ্গল গেলে। কথা বুঝতে পারছেন? কথা আমি শুরু করছি, কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলা হলো মহান আল্লাহ বলেন, তোর মাথার উপরে বিশাল আকাশ আমি একটা টাঙাই নাই। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। সেই আকাশের গায়ে আমি আল্লাহ আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি, নাম হলো সূর্য, আরেকটা প্রদীপের নাম হলো চাঁদ। দুজনে আকাশের গায়ে আমি আল্লাহ দোল খাওয়াই। কোনদিন চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, কোনদিন চাঁদের সঙ্গে সূর্যের অ্যাক্সিডেন্ট হয় না। বিহুসবানি, অসংখ্য তারকা আকাশের গায়ে আমি আল্লাহ পিট করে জ্বালিয়ে রেখেছি। আর জমিনে নানা রকমের গাছ গাছালি আমি আল্লাহ বানাইছি। ভাইরা আমার, মহান আল্লাহ বলেন, আমি জমিনটা বিছানার মতন বিছাইছি, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনের উপর বাস করবে কারা? আর আমি জোড়া জোড়া করে বানিয়েছি। নারীকে দিয়েছি পুরুষকে, পুরুষকে দিয়েছি নারীকে। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীরও সম্পদ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম
লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। মহান আল্লাহ বলছেন বান্দারে, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। ফজর হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুম হইতে উত্তম। নামাজ কে ডাকে? মুয়াজ্জিন। কৃত বয় নাম কৃতা, নরভীত নাম ধাত্রিত কল্যাণ বয়। যেখানে মুয়াজ্জিন আযান দেয় জায়গাটা উঁচু হয়, তখন মাইক ছিল না, জায়গাটার নাম হলো মিনার। মিনারের প্রথমে মুহাম্মদুর রাসূলের প্রথমে যে জায়গায় মসজিদ বানানো হয়, মসজিদের প্রথমে তার গায়ে মিনার বানানো হয়। উচ্চ আরাধনা কল্যাণ শীতিনায় আরাধনা, গীতিনাম সর্বনাতে উচ্চ বয়। যিনি আল্লাহর নবীর নামটা জোরে উচ্চারণ করে রাতের গভীরে, সেই লোকটার নাম কি? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথমে মুহাম্মাদের প্রথমে হেরি নাও, গরিয়সী হেরি নাও, কল্যাণ শুভ শান্তি বয়। মুয়াজ্জিনের আজান শুনে ঘুমের মানুষ পাগল, নামাজিরা চোখ কচলাতে কচলাতে উজু করে আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়। নীতি তো বড় নাম নীতি, কল্যাণ শুভ কান্তি জাগমণি, যদুদাং শরদিত বয়। কেউ যদি পাগলা সামনে দাঁড়ায় আর পিছনে যদি পণ্ডিত দাঁড়ায়, কেউ বলবে না যে পাগলা পিছিয়ে আয়, পণ্ডিত আগিয়ে যাও। দেশের যদি সব থেকে গরিব মানুষটা সামনের কাতারে দাঁড়ায় আর দেশের বাদশাহ যদি আসে, কেউ বলবে না বাদশাকে আগিয়ে দে আর গরিবটাকে পিছনে দে। হিতি নাম হিতি নৈতিত্ব লভ সর্ব শান্তি কল্যাণ শুভ জমিনী বয়। এমন একটা সিস্টেম ইসলামের অধিকার দিয়েছে, সেখানে সবার সমান অধিকার। নারায়ে তাকবীর। যে অধিকার ইসলাম দিয়েছে, সেই অধিকার তুমি নষ্ট করতেছ, অন্য কেউ করে না। কেন? পজ্জতি গরি নাম সর্বভূতে বয়। মসজিদে কেউ বিড়ি খায় দেখেছেন? খায়। মসজিদে কেউ তাস খেলে কোনদিন দেখেছেন? মসজিদে কেউ হাঁটুর ওপর কাপড় একটু বলবেন তো, শুধু মোবাইল আমি হ্যালো মাত্র চুপ করে থাকবে নাকি অসুবিধা হচ্ছে? আমি গতকাল ছিলাম এখান থেকে 650 কিলোমিটার, সেখান থেকে আসছি। আবার কালকে এখান থেকে কিশোর, কিন্তু হুহা বললে তো প্রেম ভালোবাসা তো হয়, কথাটা বোঝেন না। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? আমি ডাব না নারকেল, সব কটা নারকেল হয়ে গেছে, দেখছেন? ডাব ওই তো কই না না जवानी जोश को समझो सुबह का सितारा, ये जवानी जोश को समझो सुबह का सितारा, न रहे गए दिन तुम्हारा हमारा। এরা জওয়ান ছিল না? এখন এই বয়সে যদি এই ফিটনেস হয়, তো জওয়ান বয়সে কতজন আই লাভ ইউ বলেছে? সুবহানাল্লাহ বলুন। এখন যদি এই সেকেন্ড সুরত হয়, তো এরা জওয়ানিতে কি ছিল? সবার এই কাল আসবে, আসবে কিনা? ভাই আসবে। হ্যাঁ, এ জীবন ছিল দেখো বরফের মতো,
কচি বাচ্চারা দেখবেন কাঠি করে আইসক্রিম খায় না, ওটা তো বরফ। এ জীবন ছিল দেখো এ বরফের মতো, এই গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। বরফ যখন কাঠিতে ধরে ছেলেরা খায়, বলতে বলতে পাতলা হয়ে যায় না? ছিল কিনা? যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালিকোনা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখ চশমা লাগিছে। ঠিক না? এই যে উইকেট, এই দাঁত যদি থাকে তো পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই মানুষটাকে লা ফুস করে বেরিয়ে, তার মানে কি উইকেট পড়ে গেছে, দাঁত শেষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবি বলেছেন চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে যেদিন লাঠি, সাদের বুড়ি কহিবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট বাঁচি। শালা মরে না কেন, শুধু হাত দিচ্ছে কাপড়। হ্যালো, আল্লাহ বলছেন ওয়াইদা কুজিয়াতুস সালাত, তুমি ফজরের নামাজ পড়ছো, ফজরের নামাজের পরে ফান্তাসিরু ফিল আরদি, আমার জমিনে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমার বাবা আছে বৃদ্ধ, তোমার মা আছে বয়স্ক, তোমার এটি কচি কচি বাচ্চাদের মুখে আহার দেবের জন্য আমার জমিনে ছিটিয়ে যাও। অন্নাহারামাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। সারাদিন কর্ম করে বাড়ি যখন আসবে, দুটো চোখ তোমার পাহারা দেবে, না তোমার নানি সুবহানাল্লাহ বলবে, পাহারা দেবে। সূর্য গেছে, সন্ধ্যা ডুবে, নিবিল দিনের আলো, এইবার নানি নানায় ভালোবাসায় বার পেল। কথা আধুইয়ে দেবে, যত্ন করবে, গরম গরম ভাত দেবে কি দেখা। মহান আল্লাহ বলেন তারপর খানা খেয়ে ঈশার নামাজ হয়ে গেল, একই বালিশে দুজনে শুয়ে গেলে, জুইয়ানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দিয়ে শুয়ে গিয়েছো দুজনে, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। কেউ দেখে নিলে লজ্জা পাবে। ওয়াজাল্লাল লাইলা লিবাসা, আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত্রি তৈরি করে দিয়েছি। তোমরা দুজনে যখন প্রেম খেলা খেলেছ, দেহের আগুন নিভাইছ, জুইয়ানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, প্রেম সাগরে ডুব দিয়েছো। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি আল্লাহ তোমার পিতার মস্তক হইতে, পৃষ্ঠ হইতে রিপোর্টা ফায়ার করে আমি তোমার মায়ের বাচ্চা দানিতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মিন আলাক, রক্তের গোটা বানালাম। বানাবার পরে মিনা যাও জাইনিস দাকাওয়াল উনসা, আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানাই দি। কুদরত কার? জোরে বল আল্লাহ। বান্দারে দুনিয়ার থিওরি, মোবাইল কিনতে গিয়ে বলে ক্যামেরা কেমন আছে একটু দেখি, ক্যামেরা না হলে ছবি হবে না। আল্লাহ বলছেন বান্দারে আমি কত বড় ক্যামেরা তোকে দান করেছি, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তোর দুটো চোখ কত সুন্দর ক্যামেরা করে আমি বানাইছি, দেখ
সেকেন্ডে সারা পৃথিবীর সব তুই দেখতে পাবি, যে চোখ দিয়ে তোকে আমি দেখতে দিয়েছি, দেখার মতন দেখ। বান্দার এই চোখটাকে, এই ক্যামেরাকে অন্যায় পথে ইস্তেমাল করবি না।